নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি যমুনায় জীবন্ত ভানুর প্রিমিয়ারে। আর সেই প্রিমিয়ারের সন্ধ্যাটা কতটা জমজমাটি ছিল তা দেখে নিন আমাদের ক্যামেরার মাধ্যমে। আমি নিচ থেকে দেখছিলাম, ভয়ে ওপরে উঠতে পারিনি, তবে রিয়াকশন তো ভালোই দেখছি। এখনো পুরো সেকেন্ড হাফ বাকি আছে। ফার্স্ট হাফের রিয়াকশন তো বেশ ভালোই পেলাম। আই থিঙ্ক যখন থেকে সিটে বসেছি তখন থেকে দেব লাইক এভরি সিঙ্গেল মোমেন্ট আমি পুরো হেসে গেছি। মানে একটা ডায়লগ আছে যেখানে বলছে যে আমরা কমেডিয়ানসরা শুধু ফিলার হয়ে রয়ে যাই। এই ছবিটাতে আমি বলবো যে মানে যতজন কাস্ট আছে যারা কমেডিয়ান হোক কি না হোক তারা মুখ্য চরিত্র হয়েই ফুটে উঠেছেন। অ্যান্ড দে হ্যাভ আই মিন I cannot tell you how much it made me happy কি মানে এত সুন্দর অভিনয় অপুদাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের রূপে দেখে আই এম ভেরি এক্সাইটেড। আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক খুব ভালো ফিট হয়েছে পুরো ক্যারেক্টার্সগুলো অ্যান্ড প্রত্যেকজন এভরিওয়ান হয়েছে। অ্যান্ড শুভাশিস আঙ্কেলকে আমার দেখে হি ডিড অ্যামেজিংলি চিত্রগুপ্তর চরিত্রটা। সো লাইক এভরি সিঙ্গেল চরিত্র ওয়াজ সো ওয়েল স্ক্রিপ্টেড অ্যান্ড সো ওয়েল রিটেন। আমার দেখে মানে ভালো তো লেগেছে, দর্শক হিসেবে খুব এনজয় করেছি। দেখছেন তো মানে অডিয়েন্স উপচে পড়েছে, অডিয়েন্সের ওভারওয়েলমিং রেসপন্স আপনারা বুঝতে পারছেন। সারা ছবি যখন চলেছে কেউ নড়েনি সিট থেকে, তাহলে এটার থেকে বড় পাওয়ার কি? আমার মনে হয় জমলা জীবন্ত ভানু একদম মানে যাকে বলে 5টা স্টারের মধ্যে আমার কাছে তো 5টা স্টারে 5টাই স্টার। ঠিক আছে, মানে যা ওভারওয়েলমিং রেসপন্স আমি দেখছি অডিয়েন্সে, ইটস আ বিউটিফুলি মেড ফিল্ম। অসম্ভব মানুষ হাসবেন, হ্যাঁ, মানুষ নস্টালজিক হবেন, কারণ যাকে নিয়ে ছবিটা তিনি স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানে তার ব্যাপারে তো কিছু বলার দৃষ্টতা আমাদের কারণ নেই। তিনি একজন ঈশ্বর তুল্য একজন লেজেন্ড, হ্যাঁ, যিনি আমাদের মননে, আমাদের চিন্তনে যতদিন মানব সভ্যতা আছে উনি আমাদের সঙ্গে আছেন, যতদিন বাঙালি আছে, যতদিন সিনেমাপ্রেমী মানুষ আছেন, যতদিন আমরা সবাই আছি, উনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। তো তাকে নিয়ে গল্প যখন, এবং সেখানে অপুদা মানে অসাধারণ করেছেন, মানে আলাদা করে বলার কিছু নেই। প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকে খুব ভালো করেছেন। যারা যারা আছেন খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন। আমার একটা পার্ট আছে দেবরাজ ইন্দ্র, খুব মজার একটা পার্ট। মাঝে মাঝে ইন্দ্রের সভাইতে যাওয়া সকলের প্রয়োজন আছে। মাঝে মাঝে ঘুরে আসবেন, ইন্দ্রের সভায় গিয়ে একটু ঘুরে আসবেন, মনটাও ভালো থাকবে। প্লিজ জমলায় জীবন্ত ভানু হলে টিকিট কেটে দেখুন, কারণ এই সিনেমাটা মিস করবেন না প্লিজ। রেসপন্সটা ম্যাসিভ। এখন সাকসেস তো কাল থেকে ক্যালকুলেশন হবে। এখন যা স্বতঃস্ফূর্ত হাততালি এবং হাসি তো সত্যি অবাক করে দিয়েছে। মানে মাল্টিপ্লেক্সে যদি এইটা হয় সিঙ্গেল স্ক্রিনে কি হবে। ওনাকে আর কি নতুন করে ট্রিবিউট দেবো, বাঙালি জেনারেশন পর জেনারেশন ট্রিবিউট দিয়েই যাচ্ছে। আমরা এই ছবিটা করে এইটুকু আশা রাখি যে ওনার কোনো ছবির নাম হলে এই ছবিটার কথা একটু হালকা হলেও মনে পড়বে লোকে। খুব মজা লাগছে। মানে অ্যাকচুয়ালি আমরা পুরো ছবিটা দেখেছি, হেসেছি, মজা করেছি। গল্পটা যেরকমভাবে এগোচ্ছিল, গানগুলো সব মিলিয়ে, আর অপুদা অসাধারণ অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড ফরহান আঙ্কেল, শুভাশিসদা প্রত্যেকে খুব ভালো, আর অপুদা বিশেষভাবে অসাধারণ। ছবিটা না ভালো হয়েছে, এটার জন্যই আমি খুশি। প্রাণ খুলে হাসা যাচ্ছে, সাথে একেবারে গোদা কমেডি বলে একটা বস্তু হয় আজকের দিনে, তো খুব হয় সেটা নয়। অনেকগুলো বার্তা আছে, অনেকগুলো জরুরি বার্তা আছে যেগুলো কমেডির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জন্য আমার ভালো লেগেছে। থিয়েটারে এসে দেখুন, থিয়েটারে এসে ছবিটা দেখুন, দারুণ মজা পাবেন আপনারা, দারুণ মজা পাবেন। হ্যাটস অফ টু কৃষ্ণ, খুব ভালো কমেডি ছবি। ও নিজে একজন কমেডিয়ান, তারপরে ওর এই রসগোল্লা আছে বলে ওই রসটা বার করতে পেরেছে ছবির মধ্যে। এবং প্রডিউসার সুমনকেও অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ছবি চ্যালেঞ্জ করে করেছে। বাংলা কমেডি ছবি এখন হয় না, মানুষ যে আসতে ভুলে যাচ্ছে, সেই জায়গা থেকে ওরা দুজনে মিলে, সুমন এবং পূর্ণিমা চিত্রমের সুমন এবং কৃষ্ণেন্দু মিলে ফিরিয়ে আনলো। সত্যি ওদের সাধুবাদ জানানো, খুব ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি, ভালো বলবোই, কিন্তু আমার বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে। ছবিটা দেখুন, হলে এসে সবাই মিলে দেখুন ছবিটা, কারণ এটা সবার ছবি। খুবই উপভোগ্য ছবি। আজকালকার দিনে এরকম নির্ভেজাল হাসির এবং
পরিবার নিয়ে দেখবার মতন ছবি তো কমই পাওয়া যায়, কমই হয়। সুতরাং আমার যেরকম ভালো লাগলো আমার মনে হয় দর্শকদেরও সেরকমই ভালো লাগবে। আসলে আমরা আগে একটু দেখেছিলাম, তখন ওই গেটআপটা দেখে প্রথম দিন একটু গায়ে শিহরণ তো হয়েই ছিল। তবে আমার চিরকালই শাশ্বতর সঙ্গে মানে অপুর সঙ্গে বাবার কোথাও একটা মিল লেগেছে সবসময়, তাই জন্য সেরমভাবে একটা খুব চমকিত হয়নি, কিন্তু গেটআপটা অসম্ভব সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর, খুবই ভালো। আর অপুর অভিনয়ের তো সবাই, প্রত্যেকটি কলাকুশলী যতজন করেছেন প্রত্যেকে তাদের নিপুণ অভিনয় ক্ষমতা দিয়ে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লাগছে, এক তো সব পরিচিতদের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এবং সব থেকে ভালো লাগছে ছবিটা দেখে দর্শকের যে রিয়াকশান, মানে এতটা ভালো দর্শক রিয়াক্ট করবে আমি সত্যি ছবিটা করার সময়ও বুঝতে পারিনি। খুব ভালো রিয়াকশান, এবং ফার্স্ট হাফ সবে শেষ হলো, মানে কখন যে ফার্স্ট হাফ শেষ হয়ে গেল বুঝতে পারলাম না, এত টাইট স্ক্রিপ্ট। খুব সুন্দর লাগছে ছবিটা। আপনারাও সবাই পারলে আসুন, দেখুন আপনাদের কাছে প্রেক্ষা গিয়ে আমি নিশ্চিত আপনাদের সবার ভালো লাগবে, টিকিটের টাকা একটুও নষ্ট হবে না।